আজকে আমি আপনাদেরকে শিখাবো এক মুষ্টি মাটিতে এই ছোট্ট দোয়াটি পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, এক মুষ্টি মাটিতে এই ছোট্ট দোয়াটি পাঠ করে ফু দিলে কি হয়। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে। তো আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন, আমি বিস্তারিতভাবে অতি সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। অতি সহজেই অল্প সময়ের মধ্যে আপনি আমলটি করতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। শুধু একটি সময় ব্যয় করে এই আমলটি আপনি করলে আপনি উপকৃত হতে পারবেন, আপনি লাভবান হতে পারবেন। তো এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখবেন? আপনার কাছে অল্প কিছু মাটি রাখবেন। সেই মাটি একটি পাত্রের মধ্যে রাখবেন, যে কোনো একটি ভালো পরিষ্কার পাত্রের মধ্যে রেখে সেই মাটি ডেকে রাখবেন। তারপরে আপনি পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে আপনি বসে যাবেন। তো আমলটি আপনি কখন করবেন? জোহরের নামাজ জামাতের সাথে আদায় করে আমলটি আপনি করবেন। তো যখন আপনি আমলটি করার জন্য বসবেন, নির্জন একটি জায়গায় চলে যাবেন, নীরব, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। তো সেখানে গিয়ে আপনি সর্বপ্রথম আপনি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে মাটি থাকবে সেই মাটির মধ্যে ফু দেওয়ার দরকার নেই। তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সেই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন। সেই ছোট্ট দোয়াটি যখন পাঠ করবেন, আপনি যে উদ্দেশ্যে সেই দোয়াটি পাঠ করবেন সেই উদ্দেশ্যের কথা আপনি মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন। আপনার মন থেকে সব ধরনের দুনিয়াবি চিন্তা ভাবনা দূর করে দিবেন। তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করতে থাকবেন আর সেই দোয়াটি পাঠ করবেন। আর সেই দোয়াটি হলো সূরাতুল কমারের একটি আয়াত, ছোট্ট একটি আয়াত, আপনি মুখস্থ করতে পারবেন অতি সহজেই, কোনো ধরনের কষ্ট হবে না। আর সেই আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর 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 সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। এভাবে আপনি এই আয়াতটি পাঠ করে আপনার সামনে যে মাটি থাকবে সেই মাটির মধ্যে আপনি একটি ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। এভাবে আপনি এই দোয়াটি পাঠ করে মাটির মধ্যে আবারও ফু দিবেন। এভাবে কতবার এই দোয়াটি পাঠ করে কতটি ফু মাটির মধ্যে দিবেন? 7 বার এই দোয়াটি পাঠ করে 7টি ফু মাটির মধ্যে দিবেন। আপনি সর্বশেষ 3 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনার সামনে যে মাটি থাকবে সেই মাটির মধ্যে আপনি আবার 2টি ফু দিয়ে দিবেন। এভাবে মোট 9টি ফু দিয়ে আপনি মাটি পড়া কমপ্লিট করেন। এই মাটি আপনি কি করবেন, কোন উদ্দেশ্যে করলেন, তো এই মাটি আপনি কেমন করে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। তো এই মাটি আপনি কোন উদ্দেশ্যে আপনি করলেন? আপনার যদি শত্রু থাকে, জানের শত্রু, মালের শত্রু, সম্পদের শত্রু, সম্মানের শত্রু, আপনার সম্মান নষ্ট করে, তো সেক্ষেত্রে আপনি এভাবে আপনি আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে, ভক্তি রেখে এই আয়াতটি আপনি সহি শুদ্ধ করে পাঠ করবেন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিথ্যা কথা বলবেন না, কাউকে কষ্ট দিবেন না। তারপরে এভাবে আপনি আমল করবেন। তারপরে এই মাটিতে আপনি পড়লেন, মাটি কি করবেন? আপনার শত্রুর বাড়ি যেদিক সেদিকে তাকিয়ে সেদিকে ফিরে আপনি সেই মাটি আপনি নিক্ষেপ করবেন এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। অবশ্যই অবশ্যই আপনার শত্রু দমন হবে, ধ্বংস হবে, জ্যান্ত লাশ হয়ে থাকবে।
তো আপনি উপকৃত হতে পারবেন। আপনার শত্রু আপনাকে কোনোদিন আর জ্বালাবে না, যন্ত্রণা করবে না। এভাবে আপনি আমল করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন।